শুনছো, আমাদের অবস্থা খারাপ ঠিকই, কিন্তু অন্যায় করে টাকা আনলে শান্তি আসবে না। তুমি কিছু বোঝো না। সারা জীবন গরিব থাকবো? একটু বুদ্ধি খাটালে বড়লোক হওয়া যায়। হারাম টাকায় ঘর বড় হতে পারে, কিন্তু মন ছোট হয়ে যায়। আল্লাহ সব দেখেন। গ্রামের জমিটা যদি কৌশলে দখল নিতে পারি, কেউ ধরতে পারবে না। তোমার চোখে আজ অন্যরকম আগুন দেখছি। ভুল পথে যেও না। আমি কোনো ভুল পথে যাই না। আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্য করছি। দরিদ্র হয়ে মরতে চাই না। হে আল্লাহ, ওকে সঠিক পথে ফিরিয়ে দাও। লোভ যেন আমাদের ধ্বংস না করে। আরেকটু হলেই সব আমার হবে, কেউ জানবে না। চোর জমি দখল করেছে। কি? কে চিৎকার করছে? বাইরে থেকে শোনা গেল। জমি দখল এ কি করে হয়? দেখলে, অন্যায়ের ফল একদিন দরজায় কড়া নাড়েই। এখন কি করবে? তুমি কাগজ জাল করে জমি দখল করেছো। আমরা সব আমি তোমাকে থামাতে চেয়েছিলাম। লোভ মানুষকে অন্ধ করে দেয়। এখন আল্লাহর সামনে কি জবাব দেবে? হারাম পথে ধনী হলে সম্মান থাকে না। আজ তুমি শুধু জমি না, নিজের ইজ্জতও হারিয়েছ। আমি শুধু টাকার কথা ভেবেছিলাম, বুঝিনি লোভ আগুন হয়ে সব পুড়িয়ে দেবে। সে স্বপ্নে দেখে অন্ধকার কবর, চারদিক সংকীর্ণ। এক কঠিন কণ্ঠ জিজ্ঞেস করে, হায় রে, কোথায় পালাবো এই যন্ত্রণা থেকে? দুনিয়ায় যা অন্যায় করে নিয়েছো, আখিরাতে তার শাস্তি অপেক্ষা করছে। আমি তওবা করতে চাই। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আজই সব ফিরিয়ে দেব। হারাম টাকা রেখে শান্তি নেই। আমি অন্যায় করেছি, আজ জমি ফিরিয়ে দিচ্ছি। আমাকে ক্ষমা করবেন। আজ আমাদের ঘর ছোট, কিন্তু মন হালকা। হালাল রুটিতেই বরকত আছে। লোভ আমাকে প্রায় ধ্বংস করে দিচ্ছিল। আজ বুঝেছি, অন্যায়ের সম্পদ আগুনের মতো, আর তওবা শান্তির দরজা।